নজর রাখবো পরবর্তী সংবাদে। 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা। হাপানিয়া স্থিত মেলা প্রাঙ্গণে এবার এই বইমেলার উদ্বোধন করা হয়েছে 21শে ফেব্রুয়ারি, এবং তারই পরিপ্রেক্ষিতে আজ সপ্তম দিন, এবং সপ্তম দিনে দাঁড়িয়ে মেলা প্রাঙ্গণে একেবারে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে পারুল প্রকাশনীর যে স্টল, সেই স্টল একেবারে আকর্ষণীয় করে তোলা হয়েছে। প্রত্যেক বছর তারা বইমেলা প্রাঙ্গণে তাদের স্টল দিয়ে থাকেন, এবারও তার কোনো ব্যতিক্রম নয়। এবারও আগরতলার বইমেলার সপ্তম দিনে উপচে পড়া ভিড়, সেখানে ব্যতিক্রম নয় এবার পারুল প্রকাশনীর স্টলেও। যেখানে প্রতি বছরের ন্যায় এবারও তারা নিত্য নতুন সৃষ্টিধর্মী ব্যতিক্রমী বইয়ের সমারোহ নিয়ে তারা এসেছেন। বিক্রেতারাও এই পরিপ্রেক্ষিতে খুবই খুশি। অর্থাৎ সেক্ষেত্রে একদিকে বলা যায় যে এবার এই বছরের আন্তর্জাতিক বইমেলার যে থিম ভব্য ভারত, পাশাপাশি চন্দ্রযান 3-এর যে সাফল্য, সেই সাফল্যের ছবিও তারা একেবারে তাদের স্টলের মধ্যে তুলে ধরেছে। তবে আজকের এই আকর্ষণীয় স্টল, এক্ষেত্রে বই মেলার সপ্তম দিন, গোটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো। এবারের বইমেলা কি রকম সাড়া পাচ্ছে? সত্যি কথা বলতে কি, এই প্রথম দুদিন তো বৃষ্টির জন্য আমাদের খুব খারাপ হয়েছিল। তো এরপরে মোটামুটি ভালোই চলছে। শনিবার রবিবার খুব ভালো ছিল। তো আজকে আপনার একটু কম। আপনার বইমেলাতে যারা আসে তাদের সংখ্যা একটু কম, যার ফলে বেচা বিক্রি একটু কমই। আশা রাখি যে পরবর্তী দিনগুলি ভালোই যাবে। গত বছরের তুলনায় এই বছর কি রকম দেখছেন পরিবর্তন? বইমেলার কি পরিবর্তন? গত বছরের তুলনায় আজকে তো মাত্র 7 দিন বইমেলার, তো এখন পর্যন্ত সারা ভালোই। আশা করি যে পরবর্তী দিনগুলিও ভালোই যাবে। আমাদের ম্যানেজিং ডিরেক্টর জয়জিৎ শাহ, তিনি বিগ বুকস থেকে অনেকগুলি বই প্রকাশ করেন, নার্সারি বই। এবার অনেকগুলি বই বেরিয়েছে, তার মধ্যে আরও আমাদের বিভিন্ন গল্পের বই, কম্পিটিটিভ বই, টেট 1, টেট 2, টিপিএসসি, ত্রিপুরা জিকে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামও আছে। আর বিশেষ করে আছে ত্রিপুরা রাজ পরিবার ও রবীন্দ্রনাথ, বা হাতে কলমে জার্নালিজম, এইসব বই আর বেরিয়েছে আমাদের। পাউল প্রকাশনী চাই বই পড়ুক, বই কিনুক, জ্ঞান অর্জন করুক। আমার নাম বিশ্বনাথ রায়, আমি পাউল প্রকাশনীর স্টাফ। হ্যাঁ হ্যাঁ, আজকে প্রথম। এই পারুল প্রকাশনের বই আপনাদের কেমন লাগে? খুব ভালো লাগে। কোন বিষয়টা আপনারা মানে আমি তো বিশেষ করে ম্যাথটা দেখি, আমার ম্যাথটা খুব ভালো লাগে। সবসময় পারুল প্রকাশনের বই দেখেন? হ্যাঁ, কেন মানে পারুল প্রকাশনী কেন গেছেন? পারুল প্রকাশনীটা আমার মানে পড়াতে এবং ইয়ে মানে বইগুলির আনসারগুলি আমার মানে অ্যাপ্রোপ্রিয়েট লাগে আর কি, তার জন্য। কিরকম লাগে তোমাদের? অ্যাকচুয়ালি শুধু পাড়ার প্রকাশনী না, মানে এই বইটা আমাদের অ্যাকচুয়ালি ইজিভাবে তোমার দেওয়া থাকে আর কি। তো এটা মানে পড়তে সুবিধা হয়। আর রেফারেন্স বই থাকে, মানে তোমার যে মানে থিওরি বুকগুলো যেগুলি থেকে তুমি পাবে, এই বুকগুলির মধ্যে অ্যাটলিস্ট একটু ইজি ওয়েতে দেওয়া থাকে আর কি সলিউশনগুলি। তো এটাতে সহজ হয় আর কি বুঝতে আর করতে। পারুল প্রকাশনী আর অন্যান্য প্রকাশনীর মধ্যে কি পার্থক্য? এবার এটা বুকসের উপরে ভেরি করে আর মানুষের উপরে ভেরি করে যে তুমি কিভাবে পড়ছো। তুমি যেভাবে পড়ছো এটার মধ্যে ইজি, তোমার কাছে হয়তো এটা টাফও লাগতে পারে, আবার ইজিও লাগতে পারে। এবার তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি কিভাবে পড়ছো কিভাবে না। এটা টোটাল পারুল প্রকাশনীর বই ভালো লাগে সব? মোটামুটি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে বলা যায় এবারে যে মেলা, সেক্ষেত্রে হাজারো নতুন বইয়ের সমারোহে কিন্তু একেবারেই জমজমাট রয়েছে বইমেলা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সপ্তম দিন, এবং সপ্তম দিনেও উপচে পড়া ভিড়, এবং এক্ষেত্রে ব্যতিক্রম নয় পারুল প্রকাশনীয়। অর্থাৎ প্রতিবার যে মেলায় হাজারো নতুন বই আসে, এর মধ্যে কিন্তু উন্নত মান সম্পন্ন বই খুঁজে পাওয়ার প্রক্রিয়াটি কিন্তু সহজ নয়। তবে সেক্ষেত্রে পারুল প্রকাশনীর কিন্তু এবার নিত্য নতুন সৃষ্টিধর্মী ব্যতিক্রমী বইয়ের সমারোহ নিয়ে এসেছে, যেখানে ক্রেতা থেকে বিক্রেতারা সবাই কিন্তু অনেকটাই খুশি। জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।